শিলং চেরাপুঞ্জি তো অনেক হলো, এবার চলুন একসাথে আমরা এক্সপ্লোর করি মিনি সুইজারল্যান্ড অফ মেঘালয়া। এই মুহূর্তে আমরা আছি মাফলংয়ে। আজকে আমাদের প্ল্যান ছিল ডেভিড স্কট ট্রেল ফুল ট্রেকটা করার, কিন্তু কালকে রাত থেকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য ট্রেকের মধ্যে একটা নদী ক্রস করতে হয়, সেটা ফ্লাড হয়ে গেছে। তার জন্য আজকে হাফ ট্রেক হচ্ছে, বাট যেহেতু আমাদের ইচ্ছা ফুল ট্রেক করার সেই জন্য কালকে আমরা ট্রাই নেব। আজকে এখান থেকে এখন আমরা যাচ্ছি একটা নতুন ট্রেক করতে। জায়গাটার নাম হচ্ছে ওয়া হিং ল্যাং। এখান থেকে প্রায় আধ ঘন্টা দূরে, 15 কিলোমিটার্স মতো। জুন মাসের প্রথম সপ্তাহে আমরা মেঘালয় এসেছি। কালকে রাত্রিবেলা যেভাবে বৃষ্টি হচ্ছিল আমরা একটু চিন্তায় ছিলাম যে ওয়েদারটা ঠিক হবে কি না, বাট আজকে কিন্তু নীল আকাশ এবং সাদা মেঘের দেখতে পাওয়া গেছে, তাই আমরা ভীষণই খুশি। গুগল ম্যাপে যে লোকেশনটা দেখাবে সেখান থেকে জাস্ট 100 মিটার মতন এগিয়ে এলেই এখানে পার্কিং করার জায়গা রয়েছে, আর এখানে বোর্ড দেওয়া রয়েছে বুলস ট্রেক, এই দিকেই যেতে হবে। রাস্তা দিয়ে কিছুটা হেঁটে আসার পরই কিন্তু এখানে একটা চা কফির দোকান দেখতে পাবেন, আর সোজা এটা যেটা উঠে যাচ্ছে এটা হচ্ছে পার্কিং। এখানেও কিন্তু গাড়ি পার্ক করা যায়, অনেকটা বড় জায়গা আছে। আর টিকের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটাই হচ্ছে ট্রেকিং রুট। পার্কিং এরিয়ার পাশে কিন্তু পে অ্যান্ড ইউজ একটা টয়লেটও আছে, আর এই দোকানে টুকটাক খাবারও পেয়ে যাবেন। এক্স্যাক্টলি 2টো বাজে এই যে দোকানটা এখান দিয়ে আমরা স্টার্ট করছি। এখানে বোর্ডও দেওয়া রয়েছে স্টার্টিং পয়েন্ট, প্রায় 2 কিলোমিটার মতন ট্রেকটা। ওয়েদারটা আবার একটু খারাপ হয়ে গেল। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। হ্যাঁ, যারা এই পিকনিক, ফিশিং, বোটিং করতে চান তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। জাস্ট আমরা স্টার্ট করলাম, এটুকু এসেই মনে হচ্ছে কোথাও নিচু কোথাও উঁচু, মানে একই রকমের না, পুরোটাই যে স্টিপ বা পুরোটাই ডাউন সেটা এখনো পর্যন্ত লাগছে না। দ্য বেস্ট গিফট ইউ ক্যান গিভ ইউর লাভড ওয়ান ইজ আ লাইফ টাইম অফ অ্যাডভেঞ্চার্স। এই গিফটটা কিন্তু ও আমাকে সত্যিই দিয়েছে লাইফে। জাস্ট স্টার্ট হয়েছে তাতেই আমার এত ভালো লাগছে, দারুণ লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এদিকে দেখুন একটা কত বয়স্ক মহিলা চাষ করছেন, আলু চাষ। ওখান থেকে আলু পাতা উপড়াচ্ছেন। চারিদিকে চাষবাস হয়েছে এবং বিভিন্ন ভ্যালি দেখা যাচ্ছে। সত্যি মেঘালয় এসে আমরা মেঘালয়ের কোনো লোকাল মানুষকে চশমা পরতে দেখিনি, তার হয়তো এটাই রিজন, এই এত গ্রিনারি। खासी। जंगल में क्या करने जा रहे हो? वो आलू। आलू? ओ বাই বাই আঙ্কেল। बाय बाय। ওনার এখানেই জমি আছে, উনি আলু চাষ করতে যাচ্ছেন। বাবা, এখানটা এসে মনে হচ্ছে আর রাস্তা নেই, অনেকটা ডাউনে। তার মানে আমাদেরকে আপে উঠতে গেলে বেশ খানিকটা কষ্ট করতে হবে। হ্যাঁ, কয়েকজনের সাথে দেখা হলো যারা কমপ্লিট করে ফিরছে, তারা ওই একই কথা বললো। ঝড় উঠছে নাকি? হাওয়াটা দিচ্ছে মারাত্মক, মনে হচ্ছে ঝড় উঠছে। এখানটা একটু স্লিপারি টাইপের, মানে খুব একটা ভালো স্টেপ ফেলা যাচ্ছে না, স্লিপ করছে। দেখে কালকে বৃষ্টিটা হয়েছে না, তার জন্যই এই সমস্যাটা হয়েছে। শুরুর দিকে মনে হচ্ছিল এতটাও টাফ না, বাট এই রাস্তাটা দেখে মনে হচ্ছে বেশ টাফ হতে চলেছে, কারণ নিচের যে রাস্তাটা যাচ্ছে সেটা বেশ ঢালু। ব্যাকড্রপে পাহাড়ের ভিউ আছে। সিনিক বিউটি নিয়ে কোনো কথা হবে না, রাস্তা নিয়ে হালকা কথা হলেও হতে পারে। চারিদিকে শুধু ওয়াটারফলের গর্জন ভেসে আসছে। ইভেন আমরা মৌসিনরাম থেকে যখন গাড়ি নিয়ে আসছিলাম তখন না জানি কত ওয়াটারফল আমাদের চোখে পড়েছে, এবং কাল আমরা ওই রুটেই গিয়েছিলাম। আজ যখন ওখান দিয়ে ফিরলাম কত নতুন নতুন ওয়াটারফল তৈরি হয়েছে জাস্ট এই বৃষ্টির কারণে। তো আমরা
এই জায়গাটা এসে পৌঁছালাম, একটা ভ্যালি টাইপ, দারুণ লাগছে এখানটায়। আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ওটা, জাস্ট ওয়াও, একদম পিকচারেস্ক, একদম মনে হচ্ছে একটা কি বলবো ফেয়ারি ল্যান্ড। এই ট্রেক রুটের যা সিনিক বিউটি জাস্ট অসাধারণ। এরকম আমরা অনেক ট্রেকই করে থাকি এবং বলি এটা হয়তো বেস্ট, এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট আমরা বলতে পারি। মাঝে মধ্যে দেখতে পাবেন দুদিকে দুটো রাস্তা ডিভাইড হয়ে গেছে, যেমন এদিকে একটা এদিকে একটা, আপনারা কিন্তু যেটা দিয়ে ইচ্ছা যেতে পারেন, দুটো একই জায়গায় মিলছে। এই সমস্ত রাস্তায় কিন্তু নামাটাও একটু চাপের, মানে ওঠাটা তো কষ্টের, হয়তো হাঁপিয়ে যাব, বাট নামাটাও একটু চাপের এই কারণে যেহেতু বৃষ্টি হয়েছে কিছুটা পিচ্ছিল হয়ে আছে, যেমন পায়েলের জুতোটা হালকা করে স্লিপ করছে। সাবধানে, কিন্তু এখানটাও কিন্তু পা স্লিপ করছে। তা আবার বলতে, আমি যা জুতো পরে এসেছি এটা একদমই ট্রেকিং শু না, তার জন্য আমার খুবই সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে রেকমেন্ড করব আপনারা একটু ভালো ট্রেকিং শু পরে আসুন। মাঝে মাঝে কিছু কিছু জায়গা কিন্তু বেশ ডেঞ্জারাস। আমাদের ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে, তারপরেও কিন্তু আমাদের ভয় লাগছে। তো স্পেশালি মনসুনের কথা বলছি, যেহেতু আমরা মনসুনটাকেই ফোকাস করছি। তো এই হচ্ছে রাস্তা। ওয়াও, কি দেখছি! সিনিক বিউটি আগেই বললাম, রাস্তার শুধু নয়, যে জায়গাটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন তার একটা ঝলক দেখুন। এখনো পৌঁছায়নি জায়গাটায়, তাতেই এই ভিউ। এই রাস্তাটা আবার সব থেকে বেশি ডেঞ্জারাস, পুরো বড় বড় পাথর দুদিকেই, মানে কোথাও শর্টকাট দিয়ে যাওয়ার জায়গা নেই। এখানে হঠাৎ করে মিউজিক চালু হয়ে গেল, ক্যাম্পিং হচ্ছে মনে হচ্ছে। ও ওফ, কি আমি দেখছি! এই ভ্যালিটা জাস্ট অপূর্ব। কাশ্মীরের ওইদিকে এই ধরনের ভ্যালি ফটোতে ভিডিওতে দেখেছি, রিয়েল লাইফে মেঘালয়তে দেখছি, জাস্ট অপূর্ব। সব থেকে ভালো লাগছে কখন বলুন তো, এই যে রোদটা পড়ছে ভ্যালির মধ্যে, জাস্ট দারুণ দেখতে লাগছে। বিভিন্ন রকম মুভিতে আমরা এই ধরনের প্রপার্টি দেখে থাকি। কি লাকি বলুন যিনি মানুষটা বানিয়েছেন এই জিনিসটা, একদম নেচারের কোলে এরকম একটা জায়গায় থাকা, সত্যি। আচ্ছা, এখানে ওয়াশরুমের ফেসিলিটিও আছে। আর যে বাড়িটা দেখাচ্ছিলাম, দেখুন একবার ব্যাকড্রপটা, জাস্ট দেখুন একবার। এখানে দেখুন ন্যাচারাল ওয়েতে মিনারেল ওয়াটার পড়ছে। না খেয়ে থাকা যায়, এতটা কষ্ট করে এসছি। দারুণ, যেমন ঠান্ডা, তৃপ্তি লাগছে। ও মাই গড, কি সুন্দর লাগছে! জাস্ট পাগল হয়ে যাবো এটা দেখে আমরা। কি ভালো! ওয়াও, এই বর্ষায় আসার এটাই মজা, একদম ভেলভেটি গ্রাস, যেন মনে হচ্ছে আমাদের জন্য নেচার সাজিয়ে রেখেছে নিজেকে। এই জায়গাটায় আসার পর আমি গ্যারেন্টি দিচ্ছি আর যেতে ইচ্ছা হবে না। আমাদেরও তাই হচ্ছে। ওখানে একটা টেন্ট দেখতে পাচ্ছি, ক্যাম্পিং সাইট, দুটো টেন্ট লাগানো আছে, 800 পার পারসন, শুধু থাকার জন্য, খাবার প্রোভাইড করা হয় না, ওপর থেকে নিজেকেই নিয়ে আসতে হয়। এবং রান্নার জন্য মনে হয় ওনারা বাসনপত্র দিয়ে দেন। তার সাথে এখানটা পুরোটাই ভ্যালি, গরু ছাগল কুকুর চড়ছে, তার সাথে অনেকে মাছ ধরছে লোকালরা বিভিন্ন জায়গায়। আর লোকাল কিছু কিছু কাপল দেখতে পাচ্ছি, একটা দুটো কায়াকও চলছে। ওটা হয়তো নিজেদের জন্যই, জানি না ওটা ট্যুরিস্টদের জন্য কিনা। তো মানে এটা সত্যি একটা পাগল করা জায়গা।
খালি চোখে ভ্যালিটাকে দেখতে যতটা সুন্দর লাগছে ক্যামেরাতে কিন্তু অতটা সুন্দর লাগছে না, একদমই জাস্টিফাই করতে Exactly. পারছে না। তার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। আর যদি আসেন বলে রাখি, নামতে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে এখানে আসতে পৌঁছাতে। উঠতে ধরে রাখুন আরও বেশি 1.5 ঘন্টা তো হয়েই যাবে। মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি ভালো হাঁটতে পারেন অবশ্যই। লোকাল মানুষরা বলছিল 1/2 ঘন্টা, সিরিয়াসলি আমার কোনো অ্যাঙ্গেল থেকে 1/2 ঘন্টা লাগেনি। দেখুন যদিও আমরা ছবি ভিডিও তুলতে তুলতে আসি তার জন্য আমাদের একটু বেশি সময় লাগে, আমি তার জন্য বললাম 15-20 মিনিট কম ধরুন, সেরকমই। এবার উঠতে কিন্তু ভালোই কষ্ট হবে। অদ্ভুতভাবে এই ছাগলগুলো আমাদের পিছনে তাড়া করছে। ওকে, কিছু তোমার সাদা জামাটা জ্যাকেটটা দেখে ওরকম করছে, এই কিপ চাই তোদের। যে ক্যাম্প সাইটগুলোর কথা বলছিলাম এই হচ্ছে, দেখতে পাচ্ছেন 2টো ক্যাম্প সাইট একদম নদীর তীরে। আর এখানে আসার পরে কয়েকটা ছেলে ছুটে ছুটে এলো আমাদের কাছ থেকে পার পারসন 50 রুপিস করে এন্ট্রি ফি নিয়ে গেল। আর ছুটির দিনে সেটা হয়ে যায় 75 রুপিস পার পারসন। এখন বাজে 4টে। আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম, ঘন্টাখানেক, একটু কেক টেক খেলাম, তার সাথে এই ভ্যালিটা এনজয় করলাম। মাঝে মধ্যে যখন রোদটা বেরোচ্ছে এবং এই ঘাসের ওপর ভ্যালির ওপর পড়ছে, মনে হচ্ছে যেন সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড। আমার তো চোখে শান্তি হচ্ছে এবং চোখ ফেরাতে পারছি না যখন রোদ পড়ছে। আর যেতে ইচ্ছাও হচ্ছে না, কিন্তু আমাদের যেতে হবেই। চারটে 25 বাজে ফাইনালি আমরা নামতে শুরু করলাম। এতক্ষণ ধরে আটকেই যাচ্ছিলাম। যখন নিচের দিকে নামে ঝুঁকে থাকে বলে একটু স্লিপ খাওয়ার চান্সটা বেশি থাকে। ওঠার সময় একটাই সমস্যা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে, আর গরম হচ্ছে। এর বাইরে কিন্তু ওঠাটাই আমার অন্তত সুবিধা লাগছে। এখন বাজে 4:45, আমরা প্রায় 20 মিনিট মতো উপরে উঠলাম। এখনও দেখছি একদল মানুষ যাচ্ছেন। দেখুন কত ছাগল আর গরু আমাদের পথ অবরোধ করেছে। এই জায়গাটা থেকে নিশ্চয়ই চিনতেই পারছেন, এখান থেকে আমাদের নামতে প্রায় 45 মিনিটস মতো টাইম লেগেছিল। যেহেতু ফটো ভিডিও সমস্ত কিছু করতে করতে ওঠার সময় কিন্তু 1/2 ঘন্টা লাগলো। ভালোই হাঁপিয়ে গেছি। কতগুলো স্টেয়ার্স আছে যেগুলো বেশ খাড়াই। এখন বাজে এক্স্যাক্টলি 5:15 যেখান থেকে আমরা ট্রেকটা স্টার্ট করেছিলাম, অর্থাৎ হাইকটা, সেখানে এসে পৌঁছালাম। লোকজন বলছিলেন যে নামতে কম সময় লাগবে, উঠতে নাকি বেশি সময় লাগবে। আমাদের সিনারিওটা পুরোটা উল্টো হয়ে গেল, কারণ নামার সময় বেশ রোদ ছিল, আমরা ছবি ভিডিও তুলতে তুলতে যাচ্ছিলাম। ওঠার সময় একটু কষ্ট হয়েছে, বাট এখন একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার জন্য বেশ আরাম লাগছে। পরবর্তীকালে আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার্স যারা এই ট্রেকটা করবেন তারা ডেফিনেটলি একটা হ্যাশট্যাগ সায়াল স্টোরিজ ফ্যামিলি দিয়ে আমাদেরকে ট্যাগ করবেন, আমরা সেটাকে কমিউনিটি পোস্ট করব। এই যে পার্কিংয়ে চলে এসেছি। নিপানজি आ गया हम लोग একদম आ गया। নিপনজিকে আপনারা দেখছেন গত 2টো ব্লগে নর্থ ইস্টে এলে এই নিপনজি আমাদেরকে ঘোরায়, এবং আপনারাও কিন্তু नॉर्थ ईस्ट एले निपन जी के कांटेक्ट करते पारें। बहुत मजा आया। मेरे को भी मजा आया, मैं भी गया। हाँ 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 वो थोड़ा लंबा है। देखिए आपको कितना फायदा होगा, जो लोग हमारे देख को आपका आएगा वो लोगों को कुछ नहीं बोलना पड़ेगा, आप डायरेक्टली लेके चले आएंगे। चलिए चा कॉफी खाবে কিছু দেখছি ভাবছি। যারা আমাদের লাস্ট 2টো ব্লগ দেখেছেন তারা জানেন যে মফলং, তারপর মৌলিংব্রা, তারপর আজকে আমাদের ডেভিড স্কট করে আমাদের আর একটা জায়গায় যাওয়ার কথা ছিল। যেহেতু আজকের দিনটা একটু ওলটপালট হয়ে গেল, আমরা এটাই চলে এলাম। এবার রাত্রিবেলা যেখানে থাকার কথা ছিল ওটা ক্যান্সেল করতে বাধ্য হলাম, কারণ ওটা অনেকটা দূরে। তো এবার কোথায় থাকবো আমাদের সেটাই চিন্তার কারণ আমরা কালকে আবার ঠিক করেছি ডেভিড স্কট করব, কিন্তু তার জন্য মফলং যেতে হবে। এবার যদি বৃষ্টি আজকে রাতে হয় তাহলে বলে দিয়েছে কালকেও হবে না, তাই মফলং গিয়ে লাভ নেই। তাই ভাবছি আশেপাশে রাস্তার মধ্যেই কোথাও একটা থাকবো আজকে। মানে আজকে আমরা ফ্লাইং গেস্ট হয়ে গেছি বেসিক্যালি। আর সত্যি কথা বলতে আমাদের আরেকটু বুকে সাহস আছে, কারণ আমাদের সাথে নিপনজি আছে। নিপনজি হচ্ছে ভরসা, একদম আমাদের ভরসা, আমাদের বড় দাদার মতো। এখন দাঁড়িয়েছি রাস্তায় টেস্ট রাইট ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ফুড একটা রেস্টুরেন্টে। এই যে বসে গেছি আমরা। এটা হচ্ছে ভেজ থালি
আর এটা হচ্ছে চিকেন থালি। আমাদেরকে বলা হয়েছিল যে খুব তাড়াতাড়ি আসবে, বাট মোটামুটি কত 1 ঘন্টা 1 ঘন্টা পরে আধা ঘন্টা মতো পরে এলো। ট্রেকিং পয়েন্ট থেকে হোটেল খুঁজতে খুঁজতে আমরা চেরাপুঞ্জির দিকে প্রায় 6 কিলোমিটার চলে এসেছি। ফাইনালি এটা আমরা পেয়েছি, দ্য B&B লজ। শুধুমাত্র একটা রাত কাটানোর জন্যই কিন্তু আমরা এই রুমটা চুজ করেছি। দেখুন মোটামুটি একটা ডাবল সাইজ বেড আছে, তার সাথে দুটো সোফা দেওয়া আছে, রুমের সাইজ ঠিকঠাক। এখানে আবার একটা অ্যাটাচড ওপেন কিচেন টাইপ একটা করা আছে, বাট কোনো রকম বাসনপত্র নেই। একটা আলমারি দেওয়া আছে এবং তার সাথে আছে এখানে ওয়াশরুম, এই যে গিজারের সুবিধা পেয়ে যাবেন। টোটাল এরকম দুটো রুম আছে পাশাপাশি, তার পাশে যে রুমটা সেটা ড্রাইভাররা থাকছে। এই হোটেলে কিন্তু কোনো খাবার দাবার পাওয়া যায় না এবং আশপাশে কোনো রেস্টুরেন্টও নেই। জল কিনতে আমরা এই দোকানটায় যাচ্ছি। এই রুমের খরচা হচ্ছে পার নাইট 1500 রুপিস, একদম বেসিক আর বাজেটের মধ্যে। আজকে সন্ধ্যেবেলা আর আমাদের কিচ্ছু করার নেই, জাস্ট ঘুমিয়ে যাব। এখন বাজে সকাল 8:10, সকালবেলা একটু বৃষ্টি হচ্ছিল। আর এই হচ্ছে দ্য B&B লজ, যেখানে আমরা ছিলাম একদম রাস্তার ওপরই। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি এক্সপিরিয়েন্স ঠিকঠাকই ছিল। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মাফলংয়ের উদ্দেশ্যে। এখন বাজে প্রায় 9টা। ব্রেকফাস্ট করার জন্য আমরা বিভিন্ন দোকানে ঘুরছি, বাট ম্যাক্সিমাম দোকান বন্ধ। আর যে দোকানগুলো খোলা আছে আমাদের খাওয়ার মতো তেমন কিছু নেই। এই হালকা পাতলা ডাল, তার সাথে ওরকম রাইস আর আলু ভাজা নিয়ে কিন্তু পার প্লেট 25 টাকা নিল। যে জায়গাটা আমরা ব্রেকফাস্ট করলাম জায়গাটার নাম হচ্ছে মিলিম। এবার এখান থেকে ডাইরেক্ট আমরা যাচ্ছি মাফলং। যদি পিকচারেক্স একটা ভ্যালি এবং সিরিন একটা ট্রেক করতে যান তাহলে কিন্তু আপনারা বুলস ট্রেকটা করতেই পারেন। অ্যান্ড দেখেই বুঝতে পেরেছেন কত রকমের ওখানে গরু ছিল, যারা একদম সকালবেলা নাবে ওই ভ্যালিটার মধ্যে এবং সন্ধ্যেবেলা উঠছিল। তো তার জন্যই হয়তো নামটা বুলস ট্রেক দেওয়া হয়েছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ। নেক্সট এপিসোড বুঝতেই পারছেন কি নিয়ে দেখা হচ্ছে।